আমরা মানুষেরা কিন্তু জন্মের পর থেকেই দিন গোনা শুরু হয় যে আসল বাড়িটাতে আমরা কবে যাব। আর সেই আসল বাড়ি বা আসল যে ঠিকানা সেটা কিন্তু স্বর্গ। আর এবার ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ স্বর্গরথ স্বর্গরম। একই সঙ্গে এই সিরিজের হাত ধরে কিন্তু বাংলা বিনোদন দুনিয়া এবং বাংলা বিনোদনের দর্শক পেয়ে যাচ্ছেন একটা ফ্রেশ জুটিকে। আমার সঙ্গে রয়েছে আশিয়া এবং পুষন, ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে, এরা এবার জুটিতে। আমি আগে না ওর কাছে একটু যাই, কারণ ওর ছোটবেলাটা বড্ড বেশি মনে পড়ে। আশিয়া বলো, তো এবার এই মানে সিরিজে তোমাকে কি মানে কিভাবে পাবো? 17 তারিখ আসছে। একদম 17 তারিখে আসছে। আমি পারুলের চরিত্রটা করেছি। পারুল হচ্ছে কুসন্দার প্রেমিকা। তো এবার মানে পুরো গল্পটাই হচ্ছে একটা গ্রামের দুটো আহ, ছেলে আর মেয়েদেরকে নিয়ে, মানে কি হয় ওখানে। স্বর্গরথ যেটা বললেন, হুম। স্বর্গরথটা চলবে কি চলবে না সেটা নিয়ে একটা কনফ্লিক্ট, সেই সব নিয়ে পুরো গল্পটা। একদম। আর পারুল রয়েছে পুষণের, মানে পারুল না, আশিয়া রয়েছে পুষণের প্রেমিকার চরিত্র। এবার পুষণ, একটু বলো আমাকে যে কিভাবে তোমাকে আমরা পাবো। মানে পুষণকে পাওয়া মানেই কিন্তু খুব সাদা সিধে, বা সাদা সিধে আমি বলছি না, মানে খুব নর্মাল একটা চরিত্র তা কিন্তু না, প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু পুষণ যে চরিত্রগুলোতে অভিনয় করে তার মধ্যে কিন্তু অনেকগুলো চরিত্র থেকে তাকে আলাদা করা যায়। তো এখানে কিভাবে পুষণ? এখানে আমি হচ্ছি বলহরির ছেলে। বলহরি হচ্ছে এখানে যে মেইন প্রোটাগনিস্ট। লোকাদা যে পার্টটা হুম করেছে হুম হুম লোকনাথ দে। তো সে একটা গাড়ি কিনেছে হুম। যেটা স্বর্গরথ। এবার আমার বাড়িতে একটা স্বর্গরথ এসছে, আমার বাবা সেটা চালাবে, আমারও খানিকটা গাড়ি চালানোর ইচ্ছা আছে। তো আমরা প্রেম করি, কিন্তু আমাদের পরিবারের একটা ক্ল্যাশ রয়েছে। আচ্ছা। যে এক পরিবার চায় যে এই স্বর্গরথ চলুক, এক পরিবার চায় যে স্বর্গরথ যাতে না চলুক। হুম। এবং স্বাভাবিকভাবে গ্রামের এরকম দুটো ভাগ হয়ে যায়। আর একজন ডাক্তার আছে, তিনি হচ্ছেন একজন ভিলেন যে মানুষকে বাঁচিয়ে দিচ্ছে। আচ্ছা। কারণ এই যে স্বর্গরথ যারা কিনেছে তারা তো চায় যে রোজ রোজ হ্যাঁ, লোক হ্যাঁ, মরুক, হ্যাঁ, ঠিক তাই, প্রতি ঘন্টায় লোক মরুক। ঠিক তাই। তো এইটা খুব মজার একটা অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে। সেটা খুবই মজার। আমার চরিত্রটা একটা গ্রামের একটা সাদাসিধে ছেলে, কিন্তু তার বাবাকে সে সাপোর্ট করে, তার পরিবারকে সে সাপোর্ট করতে চায়। একটা খুব আহ, মজার মিষ্টি একটা প্রেম করে। সেটা নিয়ে নানা রকম স্বপ্ন তার রয়েছে, এরকম একটা চরিত্র। একদম। তো নায়িকাকে পেয়ে কিরকম লাগছে? নায়িকা নিয়ে মানে কতটা খুশি পুষান? খুবই খুবই মজার লাগছে। আমাদের প্রচুর শুটিং হয়েছে একসাথে। ঝাড়গ্রামে গিয়ে আমরা অনেক দিনই ছিলাম একসাথে। আর আউটডোর শুটিং মানে একটা অন্যরকম মজা, হুম। সেটা সারাক্ষণ কোথায় একসাথে হই হয়েছিল হই। গো শুটিং গুলো? ঝাড়গ্রামে আমাদের হয়েছিল। এছাড়া? গ্রামটার নাম এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। ওই গ্রামটাতেই মূলত শুটিং হয়েছিল। আচ্ছা। তাছাড়া এদিক ওদিক হাইওয়ে টাইওয়েতে আমাদের যাতায়াতের সিন টিন ছিল। আমাদের প্রচুর ক্ষেতে দৌড়ে বেড়ানোর মন্তাজ রয়েছে। আচ্ছা। তারপর ওই বাঁশের বেঞ্চি যেগুলো মাচা করা থাকে, হুম হুম সেখানে হুম। আমাদের বসে প্রেম করার দৃশ্য আছে। সেইগুলো খুব মজার এক্সপিরিয়েন্স। কিন্তু গরম ছিল খুব। তবে এটা ঠিক যে আমি আর্শিয়াকে প্রথমে চিনতেই পারিনি। হুম। আর তারপর লোকজন বলাবলি করছে যে আরে ভূতু এই তাই সেই। এবার আমার মাথায় তো ভূতু মানে ওইটুকু একটা বাচ্চা মেয়ে। এখন ওইটুকুই আছে। হ্যাঁ, এবার সে যে অত বড় হয়ে গেছে বা আমারও যে এতগুলো বছর কেটে গেছে সেটা তো আর মাথায় নেই, কারণ আমিও তো নিজেকে স্ক্রিনে একই বয়সে দেখছি অনেকদিন ধরে। আর একই রকম ভাবে, একই, মানে ওর কোনো চেঞ্জ নেই, তবে চুলটা একটু ছাঁটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই কেটে যাই ফেলেছি। হোক। আহ তো তারপর হঠাৎ করে বলছে যে ভূতু, আরে বাস এত বড় হয়ে গেছে। বাট খুব খুব মজা লেগেছে। মজা হয়েছে ওর সাথে। আর ওর সাথে আমার প্রথম কাজ, সেখান থেকেও হুম। একটা খুব আনন্দের জায়গা, একটা ভালো লাগার জায়গা। কি মেসেজ রয়েছে গো এটার মধ্যে? কি কোনো মেসেজ আছে মানে এই সিরিজটার মধ্যে? যদিও যে সব সিনেমা, সব সিরিজে মেসেজ থাকতেই হবে তার মানে নেই, কিন্তু এটা যেহেতু একটু অন্যরকম, এই বিষয় ভাবনায় খুব একটা কাজ আমাদের এখানে হয়নি, তো সেক্ষেত্রে কোনো কি মেসেজ আছে? একটা বড় মেসেজ হচ্ছে যে সব প্রফেশনই আসলে রেসপেক্টেবল একটা প্রফেশন। রাইট। এবং সমাজের বিভিন্ন মানুষ আমাদের বিভিন্নভাবে কাজে লাগে। এবং আসলে একটা সমাজে যে বিভিন্ন লোক তারা নিশ্চুপে কাজ করে, সেটা যে সব সময় একটা সেলিব্রেটেড প্রফেশন নয়। কিন্তু আমাদের আমাদের আসলে আমরা সব প্রফেশনের কাছেই আহ, মানে আমরা ডিপেন্ডেবল। হুম। সেইটা একটা খুব বড় মেসেজ। একদম।
আমি আর্শিয়ার কাছে যাব। আর্শিয়া, প্রথমে ওই যে বলছিলাম কেন তোমার সাথে কথা বলতে হলে চ্যানেল আলাদা হলেও ওই ভূতু কিন্তু চলে আসে, কিছু করার নেই। তো একদম। ভূতুর একটা বিপুল জনপ্রিয়তা, ভূতুর গলা সেটা তো একটা দারুণ, তুমি ভালো গানও গাও। হ্যাঁ, সব মিলে এতদিনের যে একটা ব্রেক ছিল, সেই ব্রেকটার সময় কি মানে কি করা হলো? ব্রেকটা একটা অনেকই লম্বা ব্রেক ছিল। হুম। আমি 2021-এ লাস্ট করেছিলাম একটি সিরিয়াল। তারপর তো এই বছরই একটা সিনেমা রিলিজ হলো। হুম, হুম। বাট এই আমার ৫ বছরের একটা ব্রেক ছিল। সেখানে মেইনলি আমি পড়াশোনাতেই ফোকাস করেছি। আর আমি স্কুল লাইফটাকে এনজয় করেছি। কারণ ছোটবেলা থেকে যেহেতু আমি অভিনয় করতাম, আমি স্কুলে যেতে পারতাম না। যখন ভূতু হুম। করতাম এরকমও হয়েছে যে পুরো বছরে আমি বাস ১১ দিন স্কুল গেছি, পুরো বছরে। তো আমি স্কুল লাইফটা এনজয় করতে পারতাম না। তো তাই জন্য এই কয়েকটা বছর ভালো করে আমি স্কুল লাইফটাকে এনজয় করেছি। ফিরে যখন এলে অনেক হুম। টেকনিশিয়ান দাদা বা সেই সময় তোমার ধরো কাকুর বয়সী সব ছিল, তো তাদেরকে যখন পেলে তারা কি বললো? তারা সবাই তো সবার সেম রিঅ্যাকশন, "বাবা এত বড় হয়ে গেছিস?" ১ম এ যদি আমি এসে বলি, "হাই চিনতে পারছো?" দেখছে, "কে? চিনতে পারছি।" মানে ওটা হয় না যে একটা প্রেশারে এসে হ্যাঁ বলে দেয়, বাট অ্যাকচুয়ালি চিনতে পারে না। তো না। প্রেশারে এসে হ্যাঁ বলেছে, "হ্যাঁ চিনতে পারছি।" বললাম, "কে বলো তো?" তখন আর কিছু বলতে পারছে না। তো চিনতে যখন আমি বললাম যে ভূতু, তারপর বুঝতে পারল। আচ্ছা, তখন সেম রিঅ্যাকশন, "বাবা এত বড় হয়ে গেছিস?" তো সবারই একই কথা যে, "এত বড় হয়ে গেছিস, এত বড় হয়ে গেছিস।" তো সেটাই। পারুল কি খুব সিরিয়াস নাকি? পারুল খুব একটা সিরিয়াস না। পারুলও একটু ওরম সরল একটা মেয়ে, যে খুব একটা বেশি কিছু বোঝে না। শুধুমাত্র এটা বোঝে যে সে তার আ বয়ফ্রেন্ডকে ভালোবাসে। আর সে শুধু চায় যে যাতে যাতে ভালো হোক। যাতে গ্রামেরও ভালো হোক, যাতে সবার ভালো হোক। তাছাড়া আর তার খুব বেশি চাহিদা কিছু নেই। মানে ধরো বলো। বড়দের ঠিক ভুলের যে ডেফিনিশন, ছোটদের চোখে ঠিক ভুল সেটা তো একটু অন্যরকম হয়। তো সেইটা আমার মনে হয় এই সিরিজে আমাদের চোখ দিয়ে দেখানো হয়েছে। ভূষণ, বলো যে পরিবর্তিত পরিস্থিতি এখন চলছে টলিপাড়ায়, সেটা নিয়ে তোমার অনেকগুলো কাজ হয়ে গেছে, ওর মাঝখানে ব্রেক ছিল, তোমার কিন্তু চলছে শুরু থেকে পর পর কি পরিবর্তন দেখতে পাচ্ছ, কি বদল চাইছো, কি হলে ভালো হয়? এক্ষুনি যে খুব বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি এরম না, মানে এরম না বলতে মানে এখনো সেই এফেক্ট গুলো আমি কিছু বুঝতে পারছি না, কারণ মানে এই চেঞ্জ হয়ে যাওয়ার পর যে কি চেঞ্জ সেইটা আমার মনে হয় যে প্রডিউসাররা ডিরেক্টররা অনেক বেশি সেটা বুঝতে পারে অভিনেতাদের থেকে। তাছাড়া কি চাইছি বলতে আমি চাই যে আহ, মানে রাজনৈতিক যে প্রভাব সেটা যেন এইখানে না পড়ে। দেখো, যেখানে মানুষ থাকবে সেখানে রাজনীতি থাকবেই, সেটা না চাইতেও থাকবে এবং থাকা উচিতও। সেটা মানে সব জায়গায় অরাজনৈতিক বলে কিছু হয় না। হয় না, এবং মানে এবং তবে একটা জিনিস যেটা আমি সব সময় মনে করি যে যখন আমি একটা কাজ করতে যাই, সেখানে সিপিএম এর লোক থাকবে, সেখানে তৃণমূলের লোক থাকবে, সেখানে বিজেপির লোক থাকবে, কংগ্রেসের লোক থাকবে, যারা মনে করে যে নিজে জাপানি তারাও থাকবে, যে যে মনে করে যে এই দেশেই থাকা উচিত না তারা থাকবে, যে মনে করে যে কোনো বর্ডার থাকা উচিত না তারা থাকবে, যে মনে করে যে এই মানুষগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত তারাও থাকবে, এবং সেটাই গণতন্ত্র। একটা দেশে যখন এত ধরনের মানুষ থাকবে, একটা কাজ করতে গেলেও এত ধরনের মানুষই থাকবে, সেইটা মিলিয়ে মিশিয়ে কাজ করাটাই মানে কাম্য। আহ, তাছাড়া উম, মানে আমি চাইবো যে অনেক ভালো ভালো ছবি হোক, যারা নতুন সরকার এসছেন তারা যেন আহ, তাদের রাজনৈতিক উম, মানে পাওয়ারকে ব্যবহার করে কিছু না করতে চান এই ইন্ডাস্ট্রিতে। এটুকু মানে খুব সাধারণ চাওয়া, এটা যে খুব বিরাট চাওয়া এরকম নয়। টোটনদার সঙ্গে কাজ করে কিরকম লাগলো, পরিচালক? খুব ভালো। আমার এটা ১ম কাজ। তো খুবই ভাল লাগলো। খুব, কি শিখলে হ্যাঁ, মানে? সেটাই। হ্যাঁ, হ্যাঁ। খুবই মানে পুরো শেখা, মানে পুরো কাজেই আমি শুধু শিখেইছি। যেকোনো কাজেই মানে যেকোনো আ স মুভি হোক, ওয়েব সিরিজ হোক, সিরিয়াল হোক, সব কাজেই একটা শেখার অ্যাসপেক্ট তো থাকবেই। কিন্তু সেই শেখাটা একটা মানে যে শেখায় তার মধ্যে একটা ক্যালিবার থাকে। সে কিভাবে শেখাবে? সে কি আমাকে বকে শেখাবে? নাকি সে আমাকে বুঝিয়ে, "বাবু দেখ এটাকে এরম না করে এরম করে কর।" সেইভাবে শেখাবে।
তো আমাকে টোটন দাস সেরম করে শিখিয়েছে, যদি কোথাও আমি ভুল বলেছি তো সেটা আমাকে একটা অন্য আমার পার্সপেক্টিভ দেখিয়েছে, না তুই এইটাকে এই ওয়ার্ডটাকে না বলে ওই ওয়ার্ডটা দেখতো, কারণ গ্রামে লোকেরা এই ওয়ার্ডটা ইউজ করে। আমাকে জাস্টিফিকেশন দিয়ে বুঝিয়েছে, তাতে আমার ব্যাপারটা করতেও সুবিধা হয়েছে, আর আমি অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটাকে ঠিক করে ফোটাতে পেরেছি। তো অনেক শেখার অপরচুনিটি ছিল। কতটা স্বাধীনতা ছিল ভূষণ অভিনয়? অনেকটাই ছিল মানে টোটনদার সাথে আমার বহুদিনের সম্পর্ক এবং দুর্দান্ত একটা বন্ধুত্ব রয়েছে। সেই জায়গা থেকে তোতনদা আমাকে অনেকটা ছাড় দেয় যে তুই কর, এইটা আমি এই সিনটা আমি এইটা চাই, সেইটা তুই মানে সেটা স্ক্রিপ্ট একটা আছে কিন্তু সেটা দেখ তুই যদি আরো ডেভেলপ করা যায়, এবং সেটা আমরা দুজনে ডিসকাস করেও অনেক জায়গায় অনেক কিছু করে সেটা করেছি। একদমই। আমরা কিন্তু একটা আশিয়ার গলায় গান দিয়ে শেষ করবো। আমি তো গান গাইতে পারি না, তোমরা সে কোথা কি? থেকে জেনেছো আমি গান গাইতে হ্যাঁ, পারি? আমি দেখেছি একটা গেম শোতে, আমি শুনেছি তুমি ভালো গান গাও। মনে করে দেখো। আমি আর নাম বললাম না, চ্যানেলে, শোয়ে অনেক কিছু বলে ফেলেছি। একটা গান গান। ই বাবা, তোমরা কিন্তু ভিডিওটা এক্ষুনি, আমাদের এখনো ওয়েব সিরিজটা রিলিজ হয়নি কিন্তু, আমি কিন্তু চাই যে ওরা দেখুক, আমাকে কিন্তু দেখবে না। ঠিক আছে, তাহলে আমি ভুতুর গান দিয়ে হ্যাঁ, হ্যাঁ, শেষ করি, তাছাড়া আমার গলা আর কিছু মানাবে আচ্ছা, না। ঠিক আছে। তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, যাচ্ছ কি পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেব টফি কারি কারি, আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাঁচছো, শুনছো, মুয়া দেব, মুয়া দেব, মুয়া দেব, খেলবে কি একবার, জানো কেউ নেই সাথে খেলবার, একা একা কাটে সব রোপার, কেউ নেই ভালোবেসে বকবার, কেউ নেই ভালোবেসে বকবার, তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না। ব্যাস এটুকুই। অসাধারণ, অসাধারণ একেবারে। হলো আমার না জাস্ট গায়ে সেই সেই সময়টা ফিরে যাচ্ছি, সেই একটা দারুণ ব্যাপার ছিল। তারপরে আমরা স্বর্গরাজ স্বর্গরম একটু ফিরে আসি, দর্শককে একটু বলে দাও যে তারা দেখুক, একটু নিমন্ত্রণ জানিয়ে দেওয়া। একদম। 17ই জুন আমাদের ওয়েব সিরিজ স্বর্গরাজ স্বর্গরম আসছে প্ল্যাটফর্ম 8 এ। আপনারা যারা এই অ্যাপটা ডাউনলোড করেননি এখনো, ইমিডিয়েটলি ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাজ স্বর্গরথ স্বর্গরম দেখে ফেলুন এবং বাকি কাজগুলো দেখে ফেলুন। একদম। আমি তো দেখবই, ভীষণভাবে উৎসুক হয়ে আছি যে স্বর্গরথ স্বর্গরম দেখার জন্য, কেননা গল্পটা কিন্তু একেবারে একেবারে আলাদা। আমি যখন পড়ছিলাম গল্পটা একটুখানি সিনাপসিসে, বেশ মানে ইন্টারেস্টিং লাগলো যে এরকম গল্প নিয়ে সচরাচর কিন্তু সিনেমা সিরিজ আমরা দেখতে পাই না। তো 17ই জুন আমি তো দেখবো, আপনারাও দেখবেন। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।